দে পরিবারকে নিয়ে ফের সামনে চাঞ্চল্যকর তথ্য। ব্যবসায় মন্দা চললেও শনিবার পর্যন্ত কারখানার সব কর্মীর টাকা মিটিয়ে দেন দে ভাইরা। সোমবার সকালে অফিসে যান প্রসূন, এমনকি মঙ্গলবারও 1 ঘন্টার জন্য কারখানায় যান তিনি, এমনটাই জানাচ্ছেন সংস্থার কর্মী। সরাসরি ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। মর্মান্তিক এই রহস্য মৃত্যু এবং কি কারণ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঝন্টু সাধুখা। তিনি 26 বছর এই কারখানায় কাজ করতেন। প্রণয় দে প্রসূনদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, শুধু তাই নয়, তার বাবা প্রদীপদের সঙ্গেও তিনি কাজ করেছেন। বুধবার সকাল পর্যন্ত তিনি কারখানায় গেছেন এই ঘটনা শোনার আগে, এবং তারপরে এই ঘটনা শোনার পর কারখানার তালা বন্ধ। এখন তিনি কর্মহীন। কিন্তু কি হয়েছিল বা ব্যবসায় মন্দা কবে থেকে, একটু তার থেকে জানার চেষ্টা করব। কি বলতেন প্রণয় দে প্রসূন দে আপনাকে, এই ব্যবসায় মন্দা কবে থেকে শুরু হয়েছিল? দেখুন, কিছুদিন ধরে একটু ডামাডোল চলছিল, বাট এরকম যে কি রকম কি পরিস্থিতি এরা ওরা আমাদেরকে বলতো না। কারণ আমরা হচ্ছে ফ্যাক্টরি স্টাফ, ওরা তো অফিসিয়াল স্টাফ। এসব নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতো না কিছু। আমাদের শুধু কাজবাজ কি প্রবলেম হাবি যাবে, এটাই শুধু ওনাদের সঙ্গে। আচ্ছা, আপনি তো 26 বছর কাজ করেছেন। এই ব্যবসাটা শুরু মোটামুটি কবে থেকে, মানে প্রদীপ দে যে সময় ছিল, এবং কেমন ছিল ব্যবসা, কতজন কাজ করতেন, একটু যদি আপনি বলেন। দেখুন, প্রদীপ দে ওনার বাবা, ঠিক আছে, উনি আমার কাজে লাগার আগে তারও আগে ফ্যাক্টরি, ঠিক আছে, তখন তো আরো অনেক লোক কাজ করতো। এখন বর্তমানে মোটামুটি 50-55 জন মতো লোক কাজ করে। ব্যবসায় যে মন্দা, সেটা পরেই তো আপনাদের কর্মী সংখ্যা কমতে শুরু করলো। না, তারও আগে থেকে টুকটাক কমছে যাচ্ছে আসছে, এরকম ভাবে একটা অ্যাভারেজে মোটামুটি 50-55 জন লাস্ট পর্যন্ত এলো। আরেকটা বিষয়, যে এই সমস্যাটা, এটা কি এই কোভিড এর সময় থেকে শুরু হয়েছিল? না, কোভিড এর সময় থেকে সমস্যাটা আমি বলতে পারবো না, কিন্তু দাদা এরকমই যে কোভিড এর সময় আমাদের প্রত্যেকটা লেবারকে পুরো পয়সা দিয়েছে, বসিয়ে যে যতদিন কোভিড এর জন্য কারখানা বন্ধ ছিল প্রতিটা লেবারকে একটা সময় করে ডাকতো, ডেকে ভাগ করে প্রত্যেককে। পেমেন্ট মেথডটা কিরকম ছিল, কবে পেমেন্ট দিত আপনাদের, কোন সময়? আমাদের হচ্ছে ওএসএস সিস্টেম আছে, একটা স্যালারি সিস্টেম আছে। স্যালারি সিস্টেম 1 থেকে 10 তারিখের মধ্যে হতো, আর ওএইচএস সিস্টেমটা ওটা প্রত্যেক শনিবার করে হতো। স্যালারি সিস্টেম বলছেন, এটা কি কোনো বাকি আছে না? একদম সব আপডেট, কোনো পেমেন্ট বাকি নেই। প্রত্যেকটা লেবার যে যতটা কাজ করেছে শনিবার পর্যন্ত প্রত্যেকে পেমেন্ট পেয়েছে, এবং যারা স্যালারি সিস্টেম আছে তারা ওই 1 থেকে 10 তারিখের মধ্যে, এবারে মাইনে পেয়েছে 13 তারিখে পেয়েছে, মানে সবে বারাতের আগের দিন। যা করতো দু ভাই করতো, কিভাবে আসতো কিভাবে কি করতো, আমাদেরকে কাজ এনে দিত, আমরা কাজ করতাম। একবার দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা একটু কাজটা কম হয়েছে। দাদা বলে, দেখো এরকম তো সিজনে হয়, কম বেশি কাজ হয়। তো তারপর একটু আমার কন্টেনার একটু আটকে গেছে, এই নিয়ে একটু আমি সমস্যায় আছি, তো খুব তাড়াতাড়ি রিকভারি হয়। ব্যাংক থেকে লোকজন আসা যাওয়া, ধার ঋণ নেওয়া, এরকম কিছু কানাঘুষো শুনতে? না, এরকম আমি কিছু, বিশেষ করে অফিসে তো বহুত লোক আসতো, এবার কে পাওনাদার কে ব্যাংকের লোক এটা তো বোঝা মুশকিল। সোমবার এসেছিল দুই ভাই? হ্যাঁ, সোমবার দিন আমি ছোট ভাইটাকে দেখেছি। ছোট ভাই আমার সঙ্গে কথাও হয়েছিল যে কারখানাতে। তো তারপর তো উনি অফিসে ঢুকে গেছে, এবার আমি আমার জায়গা কাজ। কি কথা হলো সোমবার আপনার সাথে, মানে এমনি? দেখুন, ওই আমারই এক সহকর্মী, তার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে গাড়ি নিয়ে এসেছিল, তাই তাকে ডেকে বললো যে গাড়িটা আসতে চালা, অনেক জোরে গাড়ি চালাচ্ছিস, এই কথা। প্রসূন বাবু এই কথাটা? হ্যাঁ। প্রণয় বাবুকে সোমবার দিন আপনি? আর মঙ্গলবার আর বুধবার, মানে মঙ্গলবার সারাদিন কি অবস্থা? মঙ্গলবার সারাদিন আমার সঙ্গে তার দেখা হয়নি, ওরা অফিসে হয়তো আসলেও আসতে পারে। আর বুধবার দিন সকালবেলা আমরা যেমন কাজে গেছি যথারীতি, তারপরে আমরা ওই 8:30 নাগাদ শুনলাম যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। আর এই মঙ্গলবার দিন যারা পাওনাদার ছিল, অনেকেই বলছে বাড়িতে না পেয়ে তারা ফ্যাক্টরি অব্দি গেছিল, কারখানায়, এবং আপনাদের যারা কারখানায় কাজ করেন তাদের কর্মীরাই বলেছে যে ওনাদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা হয়েছে, ফোন সুইচড অফ, বাড়িতে গিয়েও ডাক পাচ্ছে না, মানে ডেকেও কোনো সাড়া পাচ্ছে না। এরকম আপনাদের কোনো কর্মীদের মধ্যে এরকম যোগাযোগ করার চেষ্টা করেছিল দুই দাদা, আপনি বলছেন প্রণয় বাবু, প্রসূন বাবু, এরকম কিছু হয়েছিল, এরকম কিছু শুনেছিলেন? না, সেটা আমি বলতে পারবো না, সেগুলো আমি জানিও না। ব্যবসায় মন্দাটা কি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে হতে পারে? আমি যে ওনার কাছে কাজ করতাম বলে না, আপনার ওনার বাড়ির পাশে আশেপাশে যাকে জিজ্ঞাসা কোনো লোক হিসাবে ওরা অমাই, মানে চিন্তা করার বাইরে, ঠিক আছে। শনিবার পর্যন্ত পেমেন্ট পেয়েছেন কর্মীরা, এমনটাই বলছেন ঝন্টু, এবং 1 থেকে 10 তারিখের মধ্যে যারা স্যালারিড তারা স্যালারি পেয়েছিলেন। এবার এ মাসে যদিও সেটা 13 তারিখ হয়েছিল। ব্যবসায় একটা সমস্যা চলছিল, সেটা প্রসূন বাবুর সাথে ঝন্টু বাবুর কথা হয়েছিল, কিন্তু কি সমস্যা হয়েছিল বা কত কন্টেনার মাল ফিরে গেছিল সে বিষয়ে কিন্তু স্বচ্ছ ধারণা ঝন্টু বাবুর নেই। ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা।